সৌদি আরবে ফুড ডেলিভারিতে অনেকেই আসতেছেন। ফুড ডেলিভারি কাজটা কীরকম এটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই বোঝেন না। অনেকেই কিন্তু এই মুহূর্তে ফুড ডেলিভারির কাজে আসতে চাচ্ছেন। তো সৌদি আরবে ফুড ডেলিভারির কাজেতে আপনার সুবিধা অসুবিধা বা কোন কোন সুবিধা আছে বা কোন কোন অসুবিধা হয় ফুড ডেলিভারিতে আসলে পারে, সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আমি কিন্তু সবসময় কম বেশি সৌদি আরবের পরিবেশ সম্পর্কে বা কাজের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, যেগুলা মূলত বাস্তবতা সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করি, যেগুলো সত্যি কথা সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো ফুড ডেলিভারি কাজটা আগে প্রথম একটা সময় ছিল যখন সৌদি আরবে এই ফুড ডেলিভারি কাজগুলো সরাসরি কোম্পানির আন্ডারে ছিল। তখন অর্থাৎ যে হ্যাঙ্গার স্টেশন আছে, জাহেজ আছে, স্টেট ফ্লাই আছে, এরকম বেশ তলবের কাজগুলো ছিল। পরবর্তীতে এইগুলাকে সৌদি গভর্নমেন্ট থেকে এগুলাকে আপনার হচ্ছে বিভিন্ন এরিয়া ভিত্তিক আপনার ডিলারশিপ দিয়ে দিয়েছে। ডিলারশিপ বলতে কি, যেমন এক এক এরিয়ায় এক একটা সৌদির উপরে দায়িত্ব আছে বা একটা সৌদি এই কোম্পানিগুলোকে নেছে মূল কোম্পানির কাছ থেকে। যেমন হ্যাঙ্গারেরা যেমন আছে, যেমন দেখা যাচ্ছে যে রিয়াদ, তো মনে করেন রিয়াদ শহরটা অনেক বড় একটা শহর, তা একটা কোম্পানি তো পুরো রিয়াদ শহর কভার করতে পারবে না। সেহেতু এক একটা এরিয়া বেস করে দেখা যাচ্ছে যে এক একজনের উপরে এটা এক এক সৌদি এই কোম্পানিগুলোকে নেছে বা ডিলারশিপ নেছে যদি বলি এরকম। তো ফুড ডেলিভারির ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যায়, কারণ কি এগুলো হচ্ছে আপনার সৌদির ওই যে আপনার যেহেতু ডিলারশিপের উপরে নেওয়া, এই ফুড ডেলিভারি ভিসাগুলো বাংলাদেশে যায়। যেমন হ্যাঙ্গারের যায়, জাহেজের যায়, এগুলা তো মনে করেন যে এক একটা কোম্পানির ডিলারশিপ নেওয়া, এবং এগুলা যায় হচ্ছে সৌদির আপনার যে ওই যে খুলছে, মানে মুআসাসাটা খুলছে, সেই মুআসাসার নামের উপরে যায়। এবং আসার পরে দেখা যাচ্ছে একটা ক্যাম্প বা একটা রাখে, ওইখানে দেখা যাচ্ছে যে আপনাদের নিয়ে আসে। আনার পরে আপনাদেরকে হচ্ছে সর্বপ্রথম অ্যাকাউন্ট তৈরি করে, তারপরে আপনার হচ্ছে যে আপনাদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স করার প্রয়োজন হয়, মোটর সাইকেলের লাইসেন্স হয়। তবে ফুড ডেলিভারিতে আপনার হচ্ছে মোটর সাইকেল এবং প্রাইভেট দুইটা দিয়েই তলব নেওয়া আনা করা যায়। তবে সব থেকে জনপ্রিয় হচ্ছে মোটর সাইকেল এবং প্রাইভেট কার, এই দুইটাই খুবই জনপ্রিয়। তার ভিতর সব থেকে বেশি হচ্ছে আপনার রাইড হয় সেটা হচ্ছে মোটর সাইকেলের উপরে। সৌদি আরবে একটা গাড়ি ফুড ডেলিভারির জন্য খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে যে আপনার বাজাজের সিটি 100। বাজাজের সিটি 100 এই দেশে আপনার খুবই আপডেট একটা গাড়ি, বাংলাদেশের মতন এইরকম না, লোকাল ভেরিয়েন্ট না, এটা একটা আপডেট গাড়ি। তো এটা দিয়ে খুবই ফুড ডেলিভারি হয়। আর যেহেতু সৌদি আরবের তেলের দাম একটু তুলনামূলক কম, সেই হিসাবে মনে করেন যে আপনার পেট্রোলে চলে, যার জন্য এই মোটরসাইকেল দিয়ে তলব দেওয়া হয়। তো এখন ফুড ডেলিভারিতে যারা আসেন নতুন অবস্থায়, তাদের কোনো অসুবিধা হয় না খুব একটা, কারণ কি যে পুরাতন লোকজন যারা থাকে, আনার পরে আপনাদের কিভাবে তলব আসলে পরে অ্যাকসেপ্ট করতে হয়, তারপরে কিভাবে লোকেশন দেখতে হয়, এগুলার একটু প্রথম অবস্থায় সমস্যা তৈরি হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে 2-1 মাস কাজ করার পরে বা ট্রেনিং দিলে পারে প্রপারভাবে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার এগুলো তার সমস্যা হয় না। তবে ফুড ডেলিভারিতে আপনার কোনো নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো স্যালারি থাকে না, এইটা হচ্ছে আপনার তলবের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে টাকা দেয়। মানে করেন যে আপনি কতগুলো তলব মারতে পারবেন, মানে আপনি কতগুলো ফুড ডেলিভারি করতে পারবেন তার উপর ডিপেন্ড করে এটাকে স্যালারিটা দেয়। অনেক সময় বোনাসও দেয়। যেমন হচ্ছে আপনার যদি অনেকেই চিন্তা করে হয়তো ফিক্স স্যালারি, আসলে এটা কোনো ফিক্স স্যালারি না। এটা হচ্ছে আপনি কতটা তলব মারতেছেন তার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা কমিশন দেয়। তবে যদি আপনি ভালো কাজ করতে পারেন, ভালো তলব দিতে পারেন, তাই সেই ক্ষেত্রে পারে আপনার ভালো পরিমাণে কিছু টাকা আসে। তবে ফুড ডেলিভারিতে একটু কষ্টও আছে। কষ্ট যেমন আপনার কাস্টমার ডিল করাটা একটু জানাটা জরুরি, কারণ কি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ফুড ডেলিভারিতে আপনার ভাষা শিখতে হবে, যেহেতু এটা সৌদি আরব, আরবি ভাষাটা আপনার খুবই জরুরি জানা, কারণ আপনি যদি আরবি ভাষা না জানেন সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের সাথে ডিল করবেন কিভাবে। সমস্ত কাস্টমার যে আপনার পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান এরকম হবে তা না, বেশিরভাগ কাস্টমারই কিন্তু সৌদিরা থাকে। সৌদিরা এত পরিমাণে আলসা, তারা ঘরে বসে থেকে আপনার ফুডের অর্ডার করে। তো এখন হচ্ছে এই ফুডগুলোকে কালেক্ট করা, সময় মতন ডেলিভারি করা, তাদের যে লোকেশনগুলো দেশে পিক আপ পয়েন্টে যাওয়া, ডেলিভারি পয়েন্টে যাওয়া, এগুলোকে রিসিভ করা, তারপরে হচ্ছে ক্যাশ বুঝে নেওয়া। অনেক কাস্টমার থাকে ক্যাশ অন ডেলিভারি করে। ক্যাশ অন ডেলিভারিতে অনেক সময় সৌদিরা কি করে, যেমন হচ্ছে আপনার খাবারটা নেওয়ার পরে টাকা দিতে চায় না, সেই ক্ষেত্রে কোম্পানির সাথে কথা বলতে হয়। অনেক সৌদি আছে ঘাওড়া, যেমন হচ্ছে আপনার কাছ থেকে খাবারটা সংগ্রহ করছে, পরবর্তীতে বলে যে তুই দাঁড়া আমি টাকাটা নিয়ে আসতেছি, বাসার ভিতরে ঢুকে যায় আর বের হয় না,
ফোন দিলে ফোন রিসিভ করে না। এখন যেহেতু এটা সৌদি আরব, সেহেতু আপনি সৌদির বাসার ভিতরে ঢুকতে পারতেন না, এটার পারমিশন আপনার নাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে পুলিশকে ফোন দেওয়া লাগে, কোম্পানিকে জানানো লাগে, এগুলো একটা সমস্যা আছে। আবার সব সৌদি যে খারাপ তাও না, অনেক সৌদি আছে অনলাইনে আগেই পেমেন্ট করে দেয় কার্ড দিয়ে, শুধু খাবারটা আপনি ডেলিভারি দেওয়া। তবে খাবার পিক আপ করার পরে দেখা যাচ্ছে আপনাকে অনেকবার ফোন করে সৌদি, কত দূর, হ্যাঁ একটু তাড়াতাড়ি আয়। দেখা যাচ্ছে যে আপনার পিক আপ লোকেশনটা অনেক সময় কী করে, যে ডেলিভারি লোকেশনটা দেখা যাচ্ছে যে একটা জায়গায় দেয়, কাস্টমার আছে আর একটা জায়গায়, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা আবার ডিস্টেন্স মনে করেন যে এদিক ওদিক হয়ে যায়। তারপরে অনেক সৌদি আছে মনে করেন ফোনের উপর ফোন করতে থাকে। তো সব কিছু মিলাই, তবে ফুড ডেলিভারিতে ফিক্সড কোনো স্যালারি নাই। ফুড ডেলিভারিতে সবই হচ্ছে টার্গেটের উপরে। টার্গেট বলতে আপনি যতগুলো টিপ মারতে পারবেন সেইগুলা কমিশন। যেমন হচ্ছে প্রতিদিন টার্গেট থাকে ফুড ডেলিভারিতে, সেটা যেটাই হোক, যেমন হ্যাঙ্গারে থাকে হচ্ছে যে আপনার প্রতিদিন থাকে হচ্ছে আপনার 10টা করে আপনার ডেলিভারি টার্গেট। সেটা হচ্ছে আপনার সকাল থেকে রাত পর্যন্ত আপনি যখনই করেন 10টা ফুড ডেলিভারি টার্গেট থাকে। 10টার উপরে তলব যদি আপনি মারতে পারেন সেই ক্ষেত্রে প্রতি তলবে একটা আলাদা একটা কমিশন দেয়, আর এই 10টা তলবটা আপনার প্রতিদিনকার একটা থাকে ফিক্সড। তারপরে হচ্ছে আপনার বোনাস থাকে, বোনাস পয়েন্ট থাকে সারা মাস পরে। দেখা যায় যে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন, পুরা মাসে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন, দেখা যাচ্ছে যে গড় অ্যাভারেজে যদি আপনি সারা মাসে 300-র উপরে তলব মারতে পারেন বা 400-র উপরে ডেলিভারি করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা ভালো পরিমাণে থাকে। অনেকে যারা আছেন পুরাতন, রাস্তা চেনে বা দেখা যাচ্ছে এইগুলো চেনে, তারা প্রথম অবস্থায় তো এগুলো পারা সম্ভব না। যারা পরবর্তীতে রাস্তা চেনে বা দেখা যাচ্ছে যে ভাষা টাষা বোঝে, তারা দেখা যাচ্ছে যে ভালো টাকা ইনকাম করে। অনেকেই আছে 3000-3500 টাকা ইনকাম করে। তবে বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারির সিস্টেমটা একটু ভিন্ন হয়ে গেছে। আগে একটা সময় পুরা কাজ ছিল অনেক বেশি, এখন একটু কাজ কম আছে, নর্মাল আছে। তারপরেও ফুড ডেলিভারিতে প্রতিনিয়ত আসতেছে। আসার পরে মোটরসাইকেলের লাইসেন্স বানাইতে হয়, তারপরে হচ্ছে এগুলা যে কোম্পানি করে তারাই বানায়, আকামা বানাইতে হয়, লাইসেন্স বানাইতে, মোটরসাইকেল ভালো চালাইতে হবে। কারণ কি সৌদি আরবের রাস্তায় আপনার গাড়ি কিন্তু খুবই খুবই দ্রুত বেগে গাড়ি চলে। মোটরসাইকেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় সৌদি আরবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য কিছুদিন আগে সৌদি গভর্নমেন্ট থেকে বলছিল যে নতুন করে আর মোটরসাইকেলের ফুড ডেলিভারির জন্য কোনো লাইসেন্স দেবে না। এখন পর্যন্ত এটা কার্যকারী করি নাই, ওইটা শুধু ঘোষণাই ছিল, এখন পর্যন্ত কার্যকারী করে নাই। যদি এটা কার্যকারী করতো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সেক্টরটা অনেকটা মানে বড় একটা বাধার সম্মুখীন হতো। তো আবার এক সময় বলছিল যে ডেলিভারিতে সৌদিকরণ করবে, অর্থাৎ আজনবী আর ডেলিভারি করবে না, সেই জায়গা হচ্ছে সৌদিরা ডেলিভারি করবে। তো এটাও এখন পর্যন্ত কার্যকর করে নাই, তবে এখন পর্যন্ত চলতেছে, আগের নিয়মেই চলতেছে। তবে ফুড ডেলিভারিতে কোনো ফিক্স স্যালারি নাই, এটা তলবের উপর ডিপেন্ড করে, আপনার সারা মাসে কতটুকু তলব মারবে তার উপর ভিত্তি করে তার উপর ভিত্তি করে কিন্তু স্যালারিটা আসে। তবে যদি আপনি একটু ভালো কাজ করতে পারেন, ভালো যদি প্লেসে সবসময় মানে উঠা বসা করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোটামুটি সব কিছুই ভালো হয়। আর এই কাজগুলো করে দেখা যাচ্ছে বেশিরভাগ বাংলাদেশিরা করে, পাকিস্তানিরা করে। পাকিস্তান আর বাংলাদেশের লোকই ফুড ডেলিভারি কাজগুলো বেশি করে। আবার প্রাইভেট কার্ড দিয়েও করা যায়। তো প্রাইভেট কার্ড দিয়ে কীভাবে করে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তবে ফুড ডেলিভারির কথা যদি বলি, এক কথায় যদি বলি, এটা খুবই ভালো একটা কাজ, কোনো প্যারা নাই। মনে করেন যে নিজের স্বাধীন মতন আপনি ডেলিভারি করবেন। আপনি মনে করেন যে কাজে যাইবেন, আপনার ক্যাম্প থেকে কোম্পানি থেকে আপনি কাজে যাইবেন, আপনার যতক্ষণ মন চায় আপনি অ্যাপস অন করে রেখে আপনি কাজ করবেন। অনেক সময় ফুড ডেলিভারিতে ফেক তলব দেয়, অনেক সময় করে, এগুলো বুঝে কাজ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে রেটিং দেয় না, কমপ্লেন করে দেয়। এগুলো সব জায়গায় আছে, ভালো মন্দ সব জায়গায় আছে, তারপরেও মিলাই জেলায় কাজ করতে হয়। তবে ফুড ডেলিভারি কাজ এক কথা বলতে গেলে খুবই চমৎকার একটা কাজ। এখানে কোনো খুব একটা প্রেশার নাই, তবে প্রেশার একটাই, আপনাকে তলব কমপ্লিট করতে হবে। যদি আপনি সারা মাস ভালো তলব কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ভালো একটা স্যালারি আশা করতে পারেন। তো এই ছিল হচ্ছে ফুড ডেলিভারির উপরে বেশ বিষয়। বাংলাদেশ থেকে ফুড ডেলিভারির ভিসা পাওয়া যায়, অনেক কোম্পানি অনেক এজেন্সি বিক্রি করে, আসা যায়। তবে আসতে হলে মোটরসাইকেল আপনার মনে করেন যে মোটরসাইকেল চালানোটা খুব ভালোভাবে শিখে আসতে হবে। আর সৌদি আরবের রাস্তায় মোটরসাইকেল চালানোর একটু নিয়মকানুন ভিন্নতা, এটা আসার পরে আপনারা মানে নিজেরা যখন কাজ করবেন তখন এইগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন, কীভাবে তলব অ্যাকসেপ্ট করতে হয়, কীভাবে বাদ বাকি কাজগুলো করতে হয়। এগুলো যখন আপনারা আসবেন তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ফুড ডেলিভারিতে এখন খুবই চমৎকার একটা পেশা। এখন 2025 সালেও ফুড ডেলিভারিতেও আসতে পারেন, সমস্যা নাই। তবে ফুড ডেলিভারি একটা কথা মাথায় রাখবেন যে ফুড ডেলিভারিতে আপনার কোনো নির্দিষ্ট স্যালারি নাই, এইটা হচ্ছে